আসসালামু আলাইকুম এভরিওয়ান। দর্শক, আপনাদের সাথে একটু কথা বলবো আজকে ফ্লাইট এক্সপার্ট কোম্পানির যে সিও উনি যে পালাইছে, মালিক শত কোটি, প্রায় বলা চলে 300 কোটি টাকা নিয়ে পালাইছে। শত কোটি বললে ভুল হবে। তো ওভারঅল আমরা যে বিষয়টা দেখতেছি, 300 কোটি টাকা এখানে বিভিন্ন সাব এজেন্সি যারা কাজ করে এর আন্ডারে আসলে এই পোর্টালে, তো তারা তাদের 10 লাখ 20 লাখ 15-20 কোটি কোটি টাকা দিয়ে অনেক বড় বড় সাব এজেন্সি যারা আছে তারা আসলে এর মাধ্যমে কাজ করে, এর সাথে লিঙ্ক করে। তো এই সিইও যে এখন পালাইলো, অ্যাকচুয়ালি এর দায়ভার কে নেবে? এর আসলে বাংলাদেশের আমরা জানি না, বড় বড় দেশে এ ধরনের বড় কোনো কোম্পানি চালু হলে তাদের একটা সাপোর্ট সাপোর্ট লাগে আসলে গভর্নমেন্ট থেকে। আসলে তাদের একটা মানে কোনো ধরনের লাইক অনেকটা ইন্স্যুরেন্স ওয়াইজ যদি বলেন, গভর্নমেন্টের কাছে তাদের একটা অ্যামাউন্ট থাকে, গভর্নমেন্ট বা ব্যাংকিং সিস্টেমে যেটাই বলেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হলে সেটার ক্ষতিপূরণ তারা সেটা থেকে আসলে মানে সমাধান করতে পারে। বাট বাংলাদেশে এই ধরনের সিস্টেমগুলো কি হয় আমি জানি না। অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানি হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, বড় বড় মালিকেরা টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে, এগুলো আসলে সেটেলমেন্ট হয় না। এই হঠাৎ কয়েকদিন আপনার ধরেন কথাবার্তা হবে, লোকজন মানে সাংবাদিকরা একটু গরম হয়ে কথা বলবে, মানে জনগণ যাদের টাকা লুটপাট হয়েছে তারা একটু গরম হয়ে কথা বলবে, তারপর হঠাৎ করে সব কিছু শেষ হয়ে যাবে। এই হলো বাংলাদেশের আসলে বর্তমান পরিস্থিতি আমরা যা দেখতেছি। তো এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশ প্রশাসন, সরকার কি ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয়। আমরা আশা করি খুবই ভালো একটি ডিসিশন আসবে, খুবই ভালো একটি ইনভেস্টিগেশন আসবে এই সরকারের পক্ষ থেকে, আমরা আশা করি, আমাদের বিশ্বাস এটাই। আর মেইনলি একটা কথা বলেন, প্রবাসী ভাইদের জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় কিছু একটা পজিটিভ দিকও হতে পারে, কারণ অনেক খুব দুঃখ থাকে প্রবাসীদের, মেইনলি দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া যারা থাকে, অনেক টাকা আসলে এই ধরনের পোর্টালে যারা কাজ করে, আসলে এই দালাল, এই সাব এজেন্সি বলেন, এরা আসলে দামে টিকিট বিক্রি করে, গ্রুপিং করে, আসলে সিন্ডিকেট করে। তো আমার মনে হয় এদের সিন্ডিকেটটা এর মাধ্যমে আসলে ভেঙেই গেল। তো অন্যান্য অন্যান্য দেশে যাওয়ার জন্য যে ধরনের টাকা পয়সা দিয়ে আসলে টিকিট কিনতে হয়, আমাদের এখানে বাংলাদেশে আসলে অনেকটা বেশি পড়ে। টিকিটের বিজনেসটা অ্যাকচুয়ালি খুবই বড় একটা বিজনেস হয়ে গেছিল আমাদের বাংলাদেশে। ইদানিং কিছুদিন আগে এটা নিয়ে অনেক নিউজও হয়েছে, আমরা দেখছি। বাট যদিও বলছে কমছে, বাট কমার কোনো দৃশ্য আমরা দেখিনি। বাট বাইরে আমরা যারা থাকি, বাহিরে দেখছি কোনো একটা টিকিট কাটতে গেলে খুবই ফেয়ার প্রাইস, একটা মানে খুব একটা তারতম্য হয় না। বাট আমাদের বাংলাদেশে এ ধরনের মানে এজেন্সিদের মাধ্যমে কাজ করতে গেলে সবসময় ভোগান্তির সৃষ্টি হতে, আগে বুকিং দিয়ে রাখে বা টিকিট পাওয়া যায় না, টিকিট আছে বাট এটাকে সিন্ডিকেট